ব্লগ 1 শীতের পিঠা। আসসালামু আলাইকুম। শীতকাল মানেই পিঠা খাওয়া, শীত মানেই পিঠা, পিঠা ছাড়া শীত চলে না। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো এই পিঠাগুলো তৈরি করতে কি কি লাগে, কীভাবে পিঠাগুলো তৈরি করা যায়। আপনারা শুধু দেখতে থাকেন। আর এই পিঠাটি তৈরি করতে শুধু তেল লাগে, চিনি লাগে, আর হচ্ছে আপনার সাদি আটা, যেটা প্যাকেটের বা অন্য কোনো আটা হলে হবে। শুধু মিক্স করে পরে এরকম করে আস্তে আস্তে চিনি, তেল, আটা সবগুলো একবারে অ্যাডজাস্ট করে মিক্স করে পরে এটাতে শুধু একটু গরম পানি দিতে হবে। গরম পানি ছাড়া পিঠাগুলো একটু ফুলে উঠবে না, এরকম ফুলবে না, তখন আপনার পিঠাগুলো সুন্দর হবে না। তো গরম পানি দিয়ে সবগুলো একবারে মিক্স করে এরপর আপনারা শুধু এরকম করে একটা চামচ দিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেবেন। আস্তে আস্তে পিঠাগুলো ফুলে যাবে। আর এই পিঠাগুলো খেতে কিন্তু অনেক সুস্বাদু আর একটু মিষ্টি মিষ্টি অনেক ভালো লাগে। আর পিঠাগুলো চাইলে কয়েকদিন রেখে খাওয়া যায়। অন্য পিঠাগুলো যেমন রাখা যায় না, কিন্তু এই পিঠাটা আপনি চাইলে কয়েকদিন রেখে সুন্দর করে খাইতে পারবেন। আমরা কিন্তু ছোটোবেলা যখন নানু বাড়িতে যেতাম তখন কিন্তু এরকম অনেক রকমের পিঠা আমাদের খাওয়াতো, কিন্তু এই সব থেকে এই পিঠাটা আমার কাছে অনেক ফেভারিট লাগতো, কারণ এই পিঠাটা অনেক সুন্দর আর অনেক স্বাদ লাগে। এরপর আরও একটা পিঠা আপনাদেরকে দেখাবো, যেটা একটু পরে তৈরি হবে, সেটা আমি আপনাকে দেখাচ্ছি, দেখেন। তো আমি এখন একটা পিঠা টেস্ট করব, দেখি আসলে এটা কেমন স্বাদ বা কেমন লাগে। আসলে পিঠাটা অনেক দেখেন অনেক সুন্দর, দেখতে অনেক সুন্দর, আর এটা খাইতেও অনেক সুন্দর। দেখেন এখানে একটা পিঠা আছে, এই পিঠাটা অনেক সুন্দর। এই পিঠাটাকে আমাদের আঞ্চলিক ভাষায় যেটাকে বলে ফুল পিঠা। আর এখন থেকে যেটা সাদা পিঠা যেটা দেখাই দিলাম, এটার নাম আমাদের আঞ্চলিক ভাষায় বলে পাকান। আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই ছিল আজকের। আর আজকে আমার নাস্তায় দেখেন, এই যে আজকে নাস্তায় কি করি, আজকে আছে এই যে মুড়ি আছে, বেসমের চানাচুর আছে। এগুলো যে তেল দিয়ে সকালবেলা, শীতের সকালে মুড়ি চানাচুর তেল দিয়ে খাইলে কিন্তু অনেক মজা। সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখি শুধু খাওন আর খাওন। আজকে দেখি পিঠাগুলো টেস্ট করে দেখবো আসলে কেমন লাগে। এখানে আছে কলা আছে, এখানে আছে মুড়ি, চানাচুর তো নিয়ে নিচ্ছি, পিঠা নিব। এই ফুল পিঠাগুলো একটু টেস্ট করে দেখবো আসলে এটা স্বাদ কেমন, কীরকম স্বাদ লাগে। আচ্ছা তাহলে বিসমিল্লাহ বলি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা খাইতে কিন্তু অনেক সুন্দর, অনেক স্বাদ। আপনারা একটু খেয়ে দেখবেন। আর এটা কীতে তৈরি হয় আপনি জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।